ওয়েলকাম টু প্রোগ্রামিং সি বেসিক টিউটোরিয়াল। এখন আমরা আমাদের প্রবলেম শিটের 13 নম্বর প্রবলেম সলভ করব, যেখানে আছে রাইট এ প্রোগ্রাম দ্যাট ক্যান টেস্ট এ ইয়ার হোয়েদার ইট ইজ লিপ ইয়ার অর নট। মানে যে একটি বছর এটা লিপ ইয়ার কিনা এটা বের করার জন্য একটি প্রোগ্রাম নির্ণয় করব। তো এখানে আমাদের আগে লিপ ইয়ার কিনা তার কিছু কন্ডিশন দেখতে হবে। সেটা হচ্ছে যদি কোনো সংখ্যা 4 দ্বারা ভাগ হয়, 4 দ্বারা ডিভাইডেড হয়, যেমন যদি আমরা ইয়ার নিতাম সেক্ষেত্রে ইয়ার %4 ইকুয়াল 0 এই কন্ডিশনটা হতো, তাহলে এটা লিপ ইয়ার, অন্যথায় লিপ ইয়ার নয়। কিন্তু এখানে অনেক প্রবলেম আছে, যেটা সব সংখ্যা অনেক সাল আছে 4 দ্বারা বিভাজ্য কিন্তু লিপ ইয়ার নয়। এখানে এই কন্ডিশনের পরে এ যদি ট্রু হয় তাহলে ভিতরের কন্ডিশনটা ইউজ করবে যে ইয়ার %100 100 দ্বারা বিভাজ্য কিনা। যদি 100 দ্বারা বিভাজ্য হয় এটা ট্রু হয়, যদি এটা ট্রু হয় দেন এটা লিপ ইয়ার নয়, নট এ লিপ ইয়ার। দেন এর পরের কন্ডিশনে ঢুকবে, এরপর থেকে এর পরের কন্ডিশনে ঢুকবে যে 400 দ্বারা বিভাজ্য কিনা। ইয়ার %400 12 0। যদি এটা ট্রু হয় তাহলে লিপ ইয়ার, ট্রু হলে লিপ ইয়ার। সহজে বোঝার জন্য যদি একটা ইয়ার নিই, প্রথমে এই কন্ডিশনটাকে চেক করবে, দেন এই কন্ডিশনটা চেক করবে, দেন এই কন্ডিশনটা চেক করবে। যদি এই কন্ডিশনটা ট্রু হয় সরাসরি এটাকে লিপ ইয়ার নয় এটা প্রিন্ট করবে, আর যদি এই কন্ডিশনটা ফলস হয় সেক্ষেত্রে প্রিন্ট করবে লিপ ইয়ার। এরপর যদি এই কন্ডিশনটা কে অ্যাক্সেস করে এবং এটা ট্রু হয় তাহলে লিপ ইয়ার, যদি এই কন্ডিশনটা ফলস হয় তাহলে ইট ইজ নট এ লিপ ইয়ার। তো আমরা এই তিনটা কন্ডিশনের ভিতরে কন্ডিশন, অর্থাৎ ফার্স্ট কন্ডিশন অ্যাক্সেস করে সেকেন্ড কন্ডিশন দেন থার্ড কন্ডিশন। তো আমরা এই তিনটা কন্ডিশনই আমাদের প্রোগ্রামে ইউজ করব। আমরা প্রোগ্রামে গিয়ে দেখে একটি নিউ ফাইল নিলাম লিপ ইয়ারের জন্য, টেস্ট লিপ ইয়ার। হেডার ফাইল ইনক্লুড করলাম, include studio.h, include conio.h, then main, তাই তো। এবার এখানে যেহেতু আমাদের লিপ ইয়ার বের করতে হবে, আমাদের কয়টা ভেরিয়েবল লাগবে? একটা ভেরিয়েবল ইয়ার, ইন্টিজার টাইপ ডাটা হিসেবে নেব, যেহেতু আমরা ইন্টিজার টাইপ ভ্যালুই দেব, যেমন 2001 2002, সেক্ষেত্রে ইন্টিজার টাইপ ডাটা লাগবে। টেকিং ভেরিয়েবল দেন ইয়ার কে ইনপুট করার জন্য, কোন একটা ইয়ার বছর ইনপুট করার জন্য আমাদের এখানে একটি ডায়লগ শো করাতে হবে, printf enter a year, show a dialog, then scanf এখানে আমাদের ইন্টিজার টাইপ ডাটা, যেহেতু
ডি কমা এন্ড ভেরিয়েবল ছিল ইয়ার। দেন আমরা এখানে সরাসরি কন্ডিশনে ঢুকবো। ইফ যদি ইয়ার %4 ইকুয়াল 0, আবার একইভাবে আবার কন্ডিশনের ভিতরে ঢুকবো। ইফ কন্ডিশনটা ছিল আমাদের সেকেন্ড কন্ডিশন ছিল ইয়ার %100 ইকুয়াল 0, দেন আবার থার্ড কন্ডিশনে ঢুকবো। থার্ড কন্ডিশন ছিল ইফ ইয়ার %400 ইকুয়াল 0। এবার আমাদের এখানে থার্ড কন্ডিশন থেকে আমরা আউটপুট দিব প্রিন্ট print যে যদি 400 হয়, এটা ট্রু হয়, তাহলে ইট ইজ আ লিপ ইয়ার, বা যে ইয়ার প্রেস করছে %d ইজ এ লিপ ইয়ার। দেন কন্ডিশনের বাইরে else it is not a প্রিন্ট হবে it is not a leap year, সরি এখানে ডাবল কোটেশন এন্ড ক্লোজ। else প্রিন্ট হবে printf %d is not a leap year, কমা ইয়ার। এই কন্ডিশনের কাজ এখানে শেষ। এবার এই কন্ডিশনের কাজ যেহেতু এটা ছিল এর কন্ডিশনের ভিতরে, দেন এই ব্র্যাকেটের বাইরে এলস। আমরা এখানে বলেছিলাম যে যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে নট এ লিপ ইয়ার, আর যদি ফলস হয় মানে অর্থাৎ এলস যদি ট্রু হয় নট এ লিপ ইয়ার, এলস ইজ এ লিপ ইয়ার। প্রিন্টএফ হবে এই লাইনটা, প্রিন্টএফ ইজ এ লিপ ইয়ার। আর আমাদের ফার্স্ট কন্ডিশন ছিল যদি 4 দ্বারা বিভাজ্য হয় সেক্ষেত্রে হবে লিপ ইয়ার, এলস ইজ নট এ লিপ ইয়ার। দেন আমাদের কন্ডিশন কমপ্লিট এন্ড দেন গেট সিএস। তো আমরা এখন আমাদের এই প্রোগ্রামটা বিল্ড এন্ড রান করে দেখতে পারি যে এখানে কি ভুল আছে। সরি, আমরা এখানে 0 নিব এন্ড বিল্ড এন্ড রান। তো আমরা চেক করলাম 2012, এন্টার ইয়ার 2012 ইজ এ লিপ ইয়ার। দেন আমরা আবার চেক করে দেখি যে 2015 ইজ নট এ লিপ ইয়ার, দেন 2016 ইজ এ লিপ ইয়ার। যদি আমরা ভবিষ্যৎ কোনো বছর চেক করি 2020, 2016 যেহেতু লিপ ইয়ার, 2016 পরে 4 বছর পরে অবশ্যই 2020 আসে এবং সেটা লিপ ইয়ার। তো 2020 ইজ এ লিপ ইয়ার। তো আমাদের প্রোগ্রামে ছিল যে লিপ ইয়ার কিনা নির্ণয় করা। আমাদের যে কন্ডিশন 3টা ছিল 4 দিয়ে বিভাজ্য হলে লিপ ইয়ার, দেন 100 দ্বারা বিভাজ্য হলে লিপ ইয়ার নয়, দেন 400 দ্বারা বিভাজ্য হলে লিপ ইয়ার। তো আমরা আমাদের এই প্রোগ্রামে শিখলাম যে কোন ইয়ার লিপ ইয়ার কিনা তা নির্ণয় করা। আপনাদের সবাইকে প্রোগ্রামিং সি বেসিক টিউটোরিয়ালে ধন্যবাদ।